সবার আগে আবহাওয়ার সংবাদ পাওয়ার জন্য। পাশাপাশি এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, জানিয়ে দেব এখনকার এবং আগামীকালের আবহাওয়ার সংবাদ। ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল 29শে মে বৃহস্পতিবার। তো আগামীকাল আবহাওয়া কেমন থাকবে এবং আজকে বর্তমান সময় অনুযায়ী আবহাওয়ার পরিস্থিতি কেমন, সবকিছুই জানিয়ে দেবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো সবার প্রথমে আমরা আবহাওয়ার বিশেষ বিশেষ খবরগুলো নিয়ে আলোচনা করব। তো দর্শক, আগামী 29শে মে 2025 অর্থাৎ আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা বজায় থাকবে। বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর বজ্রঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গে আগামীকাল কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনায় ভারতীয় আবহাওয়া অধিদপ্তর হলুদ সতর্কতা অর্থাৎ ইয়েলো অ্যালার্ট জারি করেছে। ঘন্টা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চলে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবী ও নৌযানকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু গাছ এবং বিদ্যুৎ চালিত সরঞ্জাম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো দর্শক, এই ছিল বিশেষ বিশেষ তথ্য আবহাওয়া সম্পর্কে। এখন আমরা বর্তমান সময় এবং আগামীকালের সামগ্রিক আলোচনা করব ইনশাআল্লাহ। তো দর্শক, ঘড়িতে এখন সময় 10:12। দেখতে পাচ্ছেন যে সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু বায়ু চলাচল করছে ঘন্টায় 27 কিলোমিটার বেগে। তো আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি মহেশখালী টেকনাফ অঞ্চলে কিন্তু 32 কিলোমিটার এবং 27 কিলোমিটার বেগে বায়ু চলাচল করছে। বরিশাল অঞ্চলে 17 কিলোমিটার প্রতি ঘন্টায়, খুলনায় 16 কিলোমিটার, কুমিল্লা 11 কিলোমিটার, ঢাকায় 10 কিলোমিটার, ময়মনসিংহে 9 কিলোমিটার, কালাইয়ে 9 কিলোমিটার, রংপুরে 9 কিলোমিটার। অর্থাৎ আমরা যদি একটু জুম করে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বায়ু প্রবাহিত হচ্ছে মূলত হাতিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, জয়নগর, বারুইপুর, এইসব অঞ্চল দিয়ে কিন্তু বায়ু মোটামুটি লেভেলে প্রবাহিত হচ্ছে। এবং আমরা যদি আগামীকালের কথা বলি, তবে আগামীকাল বৃহস্পতিবার কিন্তু বায়ু প্রবাহ একদম পুরোপুরি বাংলাদেশের ভিতর দিয়ে চরমভাবে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম এলাকা থেকে কিন্তু ঘন্টায় 53 কিলোমিটার বেগে বাংলাদেশে প্রবেশ করবে, যা ঢাকা হয়ে কিন্তু খুলনাতেও একটা নিম্নচাপের সৃষ্টি করে ফেলবে। এখানে দেখতে পাচ্ছেন যে বায়ু মূলত প্রবাহিত হবে মহেশখালী অঞ্চল থেকে। মহেশখালী অঞ্চল থেকে সরাসরি চট্টগ্রামের পাশ দিয়ে বরিশাল বিভাগ হয়ে প্রবেশ করবে বায়ু। তো এখানে আমরা যদি জুম করে দেখি, দেখতে পাচ্ছেন যে হাতিয়া অঞ্চলে কিন্তু সব থেকে বেশি পরিমাণে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বুরহানুদ্দিন, ভোলা, তারপর রায়পুর, মাদারীপুর, শিবচর, মুকসেদপুর, এসব অঞ্চল দিয়ে কিন্তু বায়ু প্রবাহিত হয়ে ভারতের পাশ দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু মোটামুটি একটা ভয়াবহ পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ঘন্টায় 55 কিলোমিটার বেগে বায়ু চলাচল করছে সমুদ্র উপকূলীয় অঞ্চলে। তার মানে আগামীকাল একটু বিশেষভাবে সতর্ক থাকা দরকার সবার জন্য, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। তো দর্শক, এবারে আলোচনা করব বর্তমান সময় অনুযায়ী মেঘমালাদের অবস্থান কি রকম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি মেঘের কথা বলি, তাহলে ঢাকা অঞ্চলে মেঘ রয়েছে, খুলনাতে অনেক বেশি মেঘ রয়েছে, বরিশালে মেঘ রয়েছে এবং চট্টগ্রামেও কিন্তু মেঘ সহ বৃষ্টির পরিমাণ এখানে দেখা যাচ্ছে। মূলত ময়মনসিংহে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, কালাই অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে, রংপুরে কিন্তু মেঘ রয়েছে মাঝারি রকমের। তো আমরা যদি খুলনা অঞ্চলে একদম ভারী মেঘ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই সমস্ত অঞ্চলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নড়াইল, যশোর, তারপর হচ্ছে অভয়নগর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মংলা, তারপর এইসব অঞ্চলে কিন্তু মোটামুটি ভারী মেঘ দেখা যাচ্ছে। এছাড়া হালকা মেঘ দেখা যাচ্ছে বাগেরহাটে, কাউখালী, জিয়ানগর, তারপর মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, তারপর কলাপাড়া, এই সমস্ত অঞ্চলে। অপরদিকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি রয়েছে মূলত ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, মানিকছড়ি, তারপর ছাগলনাইয়া, বেলোনিয়া, লাকসাম, কুমিল্লা, এইসব অঞ্চলে। তো
তো দর্শক এখন তবে জানা যাক যে আগামীকাল মেঘের পরিস্থিতি মূলত কেমন থাকবে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আগামীকাল কিন্তু মেঘের পরিমাণ এবং বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে সারা বাংলাদেশে, সাথে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনায় কিন্তু ভারী মেঘ বিদ্যমান থাকবে, বরিশালে কিন্তু মেঘের পরিমাণের পাশাপাশি কিন্তু বৃষ্টি দেখা যাবে, কুমিল্লাতে মেঘ বৃষ্টি দেখা যাবে, ঢাকায় মেঘ বৃষ্টি, ময়মনসিংহে কিন্তু মেঘ বৃষ্টি দেখা যাবে, কালাই অঞ্চলে মেঘ দেখা যাবে, রংপুরে কিন্তু খুব একটা মেঘ এবং বৃষ্টি দেখা যাচ্ছে না আগামীকালের পরিস্থিতি অনুযায়ী। তো দর্শক বর্তমান সময় অনুযায়ী আমরা জেনে নেব যে দেশের কোন কোন জায়গাতে এখন বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এবং ভারী বজ্রপাত হচ্ছে এই সমস্ত অঞ্চলে। এই সমস্ত অঞ্চলের মধ্যে রয়েছে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, মানিকছড়ি, খাগড়াছড়ি, ছাগলনাইয়া, বেলোনিয়া, লাকসাম, কুমিল্লা, হবিগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়া সারা বাংলাদেশে কিন্তু বজ্রপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। ঢাকা জেলার কিছু কিছু অঞ্চলে কিন্তু এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি যে বরিশালের আশেপাশে, তারপর মতিরহাট, ফরিদগঞ্জ, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি অন্যান্য অঞ্চলে কিন্তু আজকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। রংপুরের কিছু কিছু অঞ্চল, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, তারপর হচ্ছে জলঢাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল আবহাওয়ার কথা যদি বিবেচনা করি দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আগামীকাল সারা দেশে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সিলেট অঞ্চলের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের পাশে কিন্তু লখাই, মদন, বাগমারা, তারপর বিশম্ভরপুর অঞ্চলের দিকে কিন্তু ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সরিষাবাড়ি, নগরপুর, ঢাকা অঞ্চলেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চলে মেঘ সহ বৃষ্টি হলেও হতে পারে। তো দর্শক বর্তমান সময় অনুযায়ী আমরা দেখবো বাংলাদেশের কোন কোন অঞ্চলে বর্তমান সময়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু চট্টগ্রাম অঞ্চলে সব থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুমেন্টে। কুমিল্লা, বরিশাল, ঢাকা, খুলনা, মালদা, কালাই, রংপুর, সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষভাবে যদি বলতে হয় কুমিল্লা অঞ্চলে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 84.3 মিলিমিটারের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাকসাম, কুমিল্লা, বেলোনিয়া, ছাগলনাইয়া, হবিগঞ্জ, রায়পুর, চৌমুহানি এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকগঞ্জ, তারপর খাগড়াছড়ি, দীঘিনালা এই সমস্ত অঞ্চলের দিকে। এছাড়া সারা বাংলাদেশের কিন্তু ময়মনসিংহ অঞ্চলের কিছু কিছু অঞ্চলে কিন্তু আজকে এই মুমেন্টে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। মেহেরপুর অঞ্চলের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তো দর্শক আগামীকাল কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশে ভারী থেকে মাঝারি হালকা সব রকম বৃষ্টিপাত দেখা যাবে। বিশেষ করে বৃষ্টিপাত দেখা যাবে ময়মনসিংহ অঞ্চলের দিকে, সিলেট, কালাই, তুরা এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু ভারী থেকে মাঝারি রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টিপাত হবে, বরিশালে কিন্তু হবে 15 মিলিমিটারের বৃষ্টিপাত, খুলনা অঞ্চলে 8.5 মিলিমিটারের বৃষ্টিপাত। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত হবে, সিংড়াতে হবে, বগুড়াতে হবে, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, সিলেট, বিশমপুর, বাগমারা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো দর্শক এখন আলোচনা করব বাংলাদেশের বর্তমান সময় অনুযায়ী কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি বজ্রপাত একই সঙ্গে 3 ধরনের ঘটনা ঘটছে। এখানে দেখতে পাচ্ছি যে ফটিকছড়ি উপজেলাতে কিন্তু আমরা মোটামুটি এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, একই সাথে ঝড় বৃষ্টি এবং বজ্রসহ ঝড় বৃষ্টি হচ্ছে। মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী এই সমস্ত অঞ্চল এবং রায়পুর, কুমিল্লাতে কিন্তু দেখা যাচ্ছে এগুলো। এছাড়া আমরা যদি আগামীকালের কথা বিবেচনা করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু একই সাথে 3 রকমের ঘটনা ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যেমন এই সমস্ত অঞ্চলের মধ্যে রয়েছে সিরাজগঞ্জ, তারপরে রয়েছে হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের কিছু কিছু জায়গা, বিশেষ করে ফটিকছড়ি, এছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, হাটহাজারী, তারপর হচ্ছে রাজস্থলী এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। তো দর্শক বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা এবারে বায়ুর ঝাপটা নিয়ে আলোচনা করব। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মধ্যে কিন্তু বায়ুর ঝাপটা চরম পরিমাণে দেখা যাচ্ছে। ঘন্টায় 61 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা দেখা যাবে। বিশেষ করে মহেশখালীর আশেপাশে এলাকাগুলোতে, চট্টগ্রামের আশেপাশে এলাকাগুলোতে, যা বরিশাল অঞ্চল হয়ে ঢুকে এখানে একটা নিম্নচাপের সৃষ্টি করেছে।
তো দর্শক, আগামীকালের কথা যদি বিবেচনা করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু খুবই ভয়াবহ একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। ঘন্টায় 74 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা আঘাত হানবে বরিশালে, এবং বরিশাল হয়ে ঘুরে কিন্তু এখানে একটি নিম্নচাপের সৃষ্টি হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের কিছু অঞ্চল হয়ে কিন্তু রংপুরের দিকেও এই বায়ু প্রবাহ দেখা যাবে, বায়ুর ঝাপটা দেখা যাবে। ঢাকা অঞ্চল সহ সমগ্র বাংলাদেশে কালকে বায়ু তুলনামূলকভাবে বেশি থাকবে, বায়ুর ঝাপটা বেশি থাকবে। তো দর্শক, বর্তমান সময় অনুযায়ী আমরা যদি বায়ুর দিকের কথা বলি, বায়ু মূলত প্রবাহিত হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চল হয়ে, বরিশাল হয়ে, এখানেই জাস্ট বায়ুগুলো ঘুরছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বায়ু কিন্তু ইন্ডিয়া হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে আবার ইন্ডিয়াতেই বের হয়ে যাচ্ছে। তবে আগামীকালের কথা যদি আমরা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আগামীকাল সারা বাংলাদেশে কিন্তু বায়ু প্রবাহ তুলনামূলকভাবে বেশি থাকবে। বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চল হয়ে, খুলনা হয়ে ঘুরে আবার সমুদ্রে ফিরে এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি করেছে। এছাড়া ভারত হয়ে তো ঘূর্ণন রয়েছে। অর্থাৎ আগামীকাল কিন্তু বায়ু প্রবাহ সহ সামগ্রিক আবহাওয়া একটু বিপজ্জনকই মনে হচ্ছে। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সামগ্রিক আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে আগামীকালের আবহাওয়া পরিস্থিতি কেমন হতে যাচ্ছে এবং কোন কোন জেলাতে কি রকমের সম্ভাবনা রয়েছে। তো কে এখন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, এবং এই ভিডিওতে একটি লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।